কানের একটা ফেফার পাইয়া আমি গেছি করে আল্লাহ আমারে মাফ করতেন। আপনি ওইখানে গেছিলেন, তারপরে ওনার ওষুধ আপনাকে ওষুধ দিছিল, ওষুধ দিছিল, আপনি ওই ওষুধ খাইছেন? খাইছি। কতদিন খাইছিলেন ওই ওষুধ? নিয়ম আছিল 12 মাস, খাইছি 13 মাস। আপনি ওষুধ খাইছেন 13 মাস। সম্মানিত সুধী মণ্ডলী, উনি 13 মাস ওষুধ খাইছেন। নিয়ম আছিল 1 বছর খাওয়া, তারপরে উনি 13 মাস খাইছেন। হ্যাঁ, আপনি ওষুধ খাওয়ার পরে কয় মাস পরে আপনি বুঝতে পারছেন যে আপনি সুস্থ আছেন? লগে লগে আল্লাহর হুকুম, লগে লগে আপনি বুঝছেন। সম্মানিত দেশবাসী, আপনি শুনেন, একজন ক্যান্সার আক্রান্ত রোগী 1 মাস ওষুধ খাওয়ার পরে উনি বুঝতে পারতেছেন যে উনি সুস্থ হয়ে গেছেন। মাশাআল্লাহ, এই যে কত বড় একটা নিয়ামত হোমিওপ্যাথিকের। তারপরে আপনি রেগুলার আমার ওষুধ থাকতে ওষুধ আইনে আপনি প্রতি মাসে মাসে আপনি ওষুধ খাইছেন। এখন আপনি পুরোপুরি সুস্থ, আল্লাহর হুকুম। আজকে 13-14 বছর ধরে আপনার কোনো সমস্যা হচ্ছে না, আপনি সবকিছু নিয়মিত করতে পারতেছেন। হ্যাঁ, নামাজ টামাজ সব আদায় করতে পারতেন, আর কোনো ধরনের সাইড এফেক্ট নাই। সম্মানিত দেশবাসী, একটি অবাক বিষয়, বাংলাদেশে যেখানে বলতেছে ক্যান্সার নো আনসার, সেই জায়গায় একজন হোমিও চিকিৎসক, যার বাড়ি অজপাড়া হবিগঞ্জের সেই উত্তর সাঙ্গর বেড়ার বাড়ি, যিনি ঢাকায় এখন চেম্বার আছে পুরানা পল্টনে, হবিগঞ্জে উনি 3 দিন বসেন, ঢাকায় বসেন 3 দিন। সেই একজন রুগী আমরা এখানে টান ডাকতে আসছে, ওনাকে আমরা পেলাম। উনি 15 বছর আগে উনি চিকিৎসা করেছিলেন ওনার কাছে। আজকে উনি পুরোপুরি সুস্থ এবং 15 বছর ধরে উনি সুস্থ। সম্মানিত দেশবাসী, আপনারা আশা করি ভিডিওটি দেখতেছেন। আপনারা যে যেখানে পারেন, যে যেখানে থাকেন, যদি ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের যে কোনো ধরনের ক্যান্সার আপনারা আমাদের স্ক্রিনের দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনারা মুক্ত হবেন। যেখানে ক্যান্সার নো আনসার, বাংলাদেশের পুরো বিশ্বের ডাক্তার বলে দিচ্ছে ক্যান্সারের রোগী ভালো হয় না, সেখানে তার জ্বলন্ত প্রমাণ এই আমাদের আজকের এই সিলার গ্রামের রসুলপুরের সেই বৃদ্ধ মহিলা। আমরা আপনাদের কাছে